ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين يا بني أقيم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত আসমান এবং জমিনের একচ্ছত্ব অধিপতি। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আরশে আজিমে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত মাখলুকের জীবন এবং মৃত্যু দিয়ে থাকেন আর তার রিজিকের ফয়সালা করে থাকেন। শান্তি বর্ষিত হোক আখিরি পয়গম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত পছন্দনীয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য এবং জিন জাতিকেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার পরে সালাত আদায় করা যেমন ইবাদতে ফরজ, তেমনি সিয়াম পালন করা, তেমনি হজ করা, তেমনি যাকাত দেওয়া, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে আহ্বান করা। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে দা ইলাল্লাহ। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে দা ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। দা ইলাল্লাহর উপরে কুরআনুল কারীম থেকে 7টা পয়েন্টে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাআক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে পবিত্র দিন জুমার দিনে মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। আর এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বান্দা আছে যারা নিজেদের কাজে ব্যস্ত আছে, আড্ডা, গান বাজনা, গল্প গুজব নিয়েই ব্যস্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনুগ্রহ করে, দয়া করে তার এই পবিত্র স্থান জান্নাতের বাগিচা মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে দা ইলাল্লাহর বিষয়ে 7টি পয়েন্টে কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিলেই কেবলমাত্র কথা বলা সম্ভব, না হলে সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর পয়েন্টে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, 1 নম্বর পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়টা প্রেসক্রিপশন করেছেন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়ায় পাঠিয়েছেন তার বার্তা পৌঁছানোর জন্য। পৃথিবীতে সকল মানুষই হচ্ছে দায়ী। সকল মানুষ কি দায়ী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা পৌঁছাই দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলে মানুষের মাঝে পৌঁছাইয়া দাও। এই হিসেবে আপনি আমি প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা পৌঁছাতে বাধ্য। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে আপনাকে আমাকে বার্তা দিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ইন্ডিকেট করে বলতেছেন, হে রাসূল বাল্লিগ পৌঁছাইয়া দাও, মা উনজিলা ইলাইকা, তোমার প্রতি যা নাজিল করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তুমি মানুষের মাঝে পৌঁছাইয়া দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর যদি তুমি তা না করো তাহলে তুমি তার বার্তা পৌঁছালে না। আল্লাহু ইয়াসিমুকা, আর আল্লাহ তোমাকে রক্ষা করবেন, মিনান নাস, দুষ্ট প্রকৃতির লোক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই বার্তা, যদি আল্লাহর বার্তা তুমি যদি পৌঁছাতে যাও তাহলে দুষ্ট প্রকৃতির লোক তোমাকে আক্রমণ করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে।
ওর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তোমাকে রক্ষা করবেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়াহদি, হেদায়েত দান করেন না, কওমাল কাফিরিন, কাফের সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? হেদায়েত দান করেন না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা নিয়ে এক ব্যক্তির কাছে গেলেন, উনি আপনার এই কথা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বার্তা শুনে সে কি করলো? অস্বীকার করলো, সে মানতে বাধ্য না, এই কথা বলে আপনাকে তিরস্কার করলো। তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের সম্প্রদায়কে যারা অস্বীকারী হবে তাদেরকে কখনো কোনোভাবেই হেদায়েত দান করবেন না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আমাদের এই আয়াতে, এই নির্দেশনায়, এই পয়েন্টে আমাদের যে শিক্ষণীয় বিষয় রয়েছে তা আপনাকে আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমে প্রত্যেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোনো না কোনো নির্দেশনা দিয়েছে, কোনো না কোনো ফিক্সেশন দিয়েছে। এই ফিক্সেশন যদি আপনার মানতে হয় তাহলে অবশ্য কোরআনুল কারীম থেকে আপনাকে ফিক্সেশন নিতে হবে এবং গবেষণা করতে হবে। কারণ কোরআনই হচ্ছে একমাত্র মুক্তির পথ, ঠিক কিনা? আপনি আমি তো কোরআনুল কারীমকে সব সময়ের জন্য থাকে সাজিয়ে রাখি, কোরআনের ভিতরে কি আছে ধরি না, ছুঁই না, এটা নিয়ে গবেষণা করি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের দিন এই কোরআনুল কারীমই বিচার দিবে, নালিশ করবে, আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আর যদি আপনি এই কোরআনুল কারীম থেকে ফিক্সেশন নেন আর এই কোরআনুল কারীমকে বুঝে বুঝে পড়েন, আর আপনার আমার এই জীবনে কোরআনুল কারীমকে আয়ত্ত করে নিজের জীবন পরিচালনা করার জন্য আপনি এটা যথাযথ চেষ্টা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাল কিয়ামতের দিন এই কোরআনই আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, এই আয়াতের মধ্যে আমরা যে নির্দেশনা পেলাম তার এক নাম্বার নির্দেশনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। দা ইলাল্লাহ যদি নিজেকে দাবি করেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। আর যদি আপনি দা ইলাল্লাহ না হন তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য খুশি থাকবেন না। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় পয়েন্টে যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 104 নম্বরে আপনাকে আমাকে যে ফিক্সেশন করতেছেন, যে বার্তা দিচ্ছেন, যে দিক নির্দেশনা দিচ্ছেন তা হলো, এক নাম্বার কথা হচ্ছে ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্য থেকে থাকা আবশ্যক, থাকতেই হবে। তোমরা যে সামাজিক অবস্থায় থাকো, পারিবারিক অবস্থায় থাকো, তোমাদের মধ্যে এক দল এমন থাকতে হবে উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, যারা মানুষকে ডাকবে কল্যাণের দিকে, মানুষকে ভালোর দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর রেজাবন্দির ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি, তারা সৎ কাজে আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে কি হবে? মুফলিহুন, সফল কাম। আপনি আমি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখি, আপনি আমি কতটুকু সফল হয়েছি, আপনার আমার সফলতার দৌরত্ব কতটুকু হয়েছে, আপনি আমি কি সফল হয়ে গেছি? এজন্য কি আমরা মানুষকে সৎ কাজের আদেশ দেই না, অসৎ কাজের নিষেধ করি না? এরকম কি মনে হচ্ছে? এরকম কি গ্যারান্টি হয়ে গেছে? কারো এরকম আছে? সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়েন্টে আমাদেরকে
ফিক্সেশন করতেছেন যে তোমরা এমন একটা জাতি হওয়া দরকার, এমন একটা জাতি তোমাদের মধ্যে থাকতেই হবে। যদি এই জাতিটা তোমরা না থাকো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন যদি তোমাদের মধ্যে এরকম একটা উম্মাহ, এমন একটা জাতি না থাকে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই সফল কাম বলেছেন, তাকেই মুফলিহুন বলেছেন যারা এই তিনটা কাজ করবে। একটা হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, বলবে আসেন সালাত আদায় করে, আসেন সিয়াম আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত প্রকার হুকুম আহকাম আছে সব হুকুম আহকাম আমরা মেনে চলি। এটা হচ্ছে মানুষের কল্যাণ। এটা কি মানুষের কল্যাণ? আর আপনি মনে করেন যে আমি একবেলা খাওয়াই দিলাম, তারে 10টা টাকা দিয়ে দিলাম, এই মনে হয় তার কল্যাণ করে দিলাম। না ভাই, এটাকে কল্যাণ বলে না। যদি কারো আপনি আখিরাতের জন্য উপকার করে থাকেন তাহলেই আপনি শুধুমাত্র তার কল্যাণ করতে পারবেন। যদি আপনি দুনিয়াতে সাহায্য করেন তাও তার কল্যাণ হবে, কিন্তু সাময়িক, স্থায়ী নয়। মানুষকে সৎ কাজে আদেশ দিতে হবে আর অসৎ কাজে নিষেধ করতে হবে, এর থেকে কোনোভাবে পিছপা হওয়া যাবে না। আজকে আমাদের সমাজে কত প্রকার অসৎ কাজ চলতেছে, অসামাজিক কাজ চলতেছে, হারাম কুফর শিরিক ভরপুর হয়ে আছে। আপনি আমি কখন তাদেরকে সৎ কাজের আদেশ দিলাম? তাদেরকে কখন বললাম এটা তো খারাপ কাজ, এটা তো শিরিক, এটা তো বিদআত, এটা সবচেয়ে বড় গুনাহ, এটা মানুষকে কাফের করে ফেলে, এ কথা কখন বললাম? আপনি আমি তো কখনো বলি না। আপনি আমি তো নাফসি নাফসি করতেছি। এই নাফসি নাফসি কাল কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা কয়জনকে দাওয়াত দিছি? আমরা দিছি? দেওয়ার মতো মানুষ নাই। অথচ আপনি আমি মুসলিম দাবি করতেছি, আপনি আমি নিজেদেরকে সফল কাম মনে করতেছি। না না ভাই, এভাবে সফল কাম হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনাগুলো দিয়েছেন, এই নির্দেশনাগুলো যদি আপনি আমি মেনে চলি তাহলেই শুধুমাত্র সফল কাম হতে পারবো, না হলে আপনার আমার সফল কাম হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাঈল আল্লাহর উপরে 3 নম্বর পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা জানিয়ে দিয়েছেন তা হলো মানুষের মাঝে এমন একটা দল থাকবে যারা মানুষের কল্যাণ করবে, তারাই সর্বশ্রেষ্ঠ উম্মাহ। তারা মানুষকে সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে নির্দেশ করবে এবং নিজে ঈমান আনয়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমেই বললেন কি, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা কি করবে? সৎ কাজে আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং ঈমান আনবে আল্লাহর উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উখরিজাত লিন-নাস যে বিষয়টা আমাদেরকে বলেছেন সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদেরকে বাছাই করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য বাছাই করা হয়েছে। আপনি আমি মানব জাতির কি কল্যাণ করলাম? আপনি বলেন যে এই এই কল্যাণ আমি প্রতিদিন করি, সপ্তাহে একদিন করি, মাসে একদিন করি, বছরে একদিন করি। কি কি কল্যাণ করছেন? আপনার কাছে কি লিস্ট আছে? আপনি কি এই লিস্ট নিজেকে নিজে প্রশ্ন করতে পারেন যে আপনি আমি মানুষের কল্যাণ কি করেছি? মানুষকে কতটুকু দিনের দাওয়াত দিছি, আল্লাহর প্রতি আহ্বান করেছি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যথাযথ চেষ্টা করেছি? এইরকম আমরা কেউ গ্যারান্টি দিতে পারতেছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন।
তারপরে বলতেছেন তা'মুরুনা বিল মারুফি, সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, নিষেধ করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর যারা ঈমান আনবে আল্লাহর উপর, যারা ঈমান রাখবে আল্লাহর উপর। এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি ঈমান বিষয়টা কতটুকু বুঝেন, আপনি বলবেন যে আমি তো বংশগত মুসলিম, যার কারণেই আমি ঈমানদার হয়ে গেছি। না ভাই, এত সহজ না ঈমানদার হওয়া। ঈমান হচ্ছে তিনটা বিষয়ের নাম। ঈমান হচ্ছে তিনটা বিষয়ের নাম। এক নম্বর হচ্ছে ইকরার বিল লিসান, দুই নম্বর হচ্ছে তাসদিক বিল জিনান, তিন নম্বর হচ্ছে আমাল বিল আরকান। এই তিন বিষয়ের নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাসনা করার যোগ্য কোনো ব্যক্তি নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো জন্মদাতা নাই, মৃত্যুদাতা নাই, একমাত্র সর্বশক্তিমান আল্লাহ আমি স্বীকার করলাম মুখে। কি করলাম? মুখে স্বীকার করলাম। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত, বান্দা এবং রাসূল, আপনি আমি স্বীকার করলাম। এটা হচ্ছে এক নাম্বার বিষয়। খুব সহজ, এর চেয়ে সহজ আর কোনো বিষয় নেই। আছে কিনা? মুখে বলা কি কোনো অসুবিধার কাজ? যে কেউ বলতে পারে। একজন যদি হিন্দুকেও যদি বলেন যে বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও পারবে। পারবে কিনা? পারবে। এটা কোনো বিষয়ই না, এটা খুব সংক্ষিপ্ত ছোট একটা কাজ। দুই নাম্বার হচ্ছে তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। দুই নাম্বার কি? তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা যে এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ এক, আল্লাহ সমকক্ষ কেউ নাই, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সৃষ্টিকর্তা, সব কিছু মেনে নিলাম মুখে আর অন্তরে বিশ্বাস করলাম। দুইটা কমপ্লিট, দুইটা কমপ্লিট। তিন নাম্বারটার কাছে গিয়েই মানুষ ধরাশয়। তিন নাম্বারটার কাছে গিয়ে মানুষ কি হয়? ধরাশয় হয়ে যায়। আমাল বিল আরকান, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে কাজে পরিণত করাই সবচেয়ে কঠিন বিষয়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত প্রকার হুকুম আহকাম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তা বাস্তবায়ন করার নামই হচ্ছে আমাল বিল আরকান। ব্যক্তি জীবন হইতে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, এবং কি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল প্রকার হুকুম আহকাম মেনে চলার নামই হচ্ছে আমাল বিল আরকান। ঠিক কিনা বলেন? যদি আপনারা এই বিষয়ে সতর্ক হন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন, পরিপূর্ণ মুমিন হতে পারবেন। আর যদি আপনার মধ্যে দুটা আছে, দুটা তো অ্যাভেলেবেল থাকাটাই স্বাভাবিক, যাতে কোনো কষ্ট নাই, কোনো ক্লেশ নাই, কোনো বাধা নাই। মুখে স্বীকার করা আর দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করতে গেলে আপনার আমার যত সমস্যার সম্মুখীন হতে হবে। যদি কারোর মধ্যে দুইটা থাকে, একটা না থাকে, সে ঈমানদার নয়। যদি কোনো ব্যক্তি ঈমানদার দাবি করতে চায়, তাহলে তার তিনটাই থাকতে হবে। যদি কোনো ব্যক্তি মুসলিম দাবি করতে চায়, তাহলে তার মধ্যে তিনটাই থাকতে হবে। যদি তিনটার একটা বাদ পড়ে যায়, তাহলে সে আর মুসলিম থাকতে পারবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর বিষয়টা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, 4 নম্বর যে পয়েন্টটা আপনাদের মাঝে তুলে ধরবো, সেটা হচ্ছে সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঈ ইলাল্লাহর ব্যাপারে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাকে উত্তম বলেছেন, যে আল্লাহর দিকে মানুষকে ডাকবে, আল্লাহর দিকে আহ্বান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে?
যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, কি করে? আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, বলে যে আসো সালাত আদায় করি। সালাত আদায় না করলে মানুষ মুসলিম থাকে না। আসো সিয়াম পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যথাযথ চেষ্টা করি। এই কথা যে বলবে তার কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? উত্তম বলেছেন। আপনার আমার কথা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম হয়, তাহলে আপনার দুনিয়াতে আখিরাতে কোনো জায়গায় চিন্তা করার কোনো কারণ থাকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি দিয়েছেন? স্বীকৃতি দিয়েছেন যে আমার কথা উত্তম। আমার কথা যদি উত্তম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কথাওয়ালা ব্যক্তিকে কখনো কোনোভাবে জাহান্নামে দিবেন না। দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে আহ্বান করতে হবে। মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে আহ্বান করলে আপনি একজন দায়ী হবেন, একজন দায়ী হবেন। আর এই দায়ীর কাজ কি কি? মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, মানুষকে সালাতের দিকে আহ্বান করবে, মানুষকে হারাম কাজ থেকে বিরত রাখবে, সমাজে অন্যায় অত্যাচার অবিচার দেখলে তা রুখবে। যদি আপনি ইমানদার হতে চান, তাহলে আপনাকে প্রেসক্রিপশন করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাবিলাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাবিলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন অন্যায় কাজ দেখলে, কোন খারাপ কাজ দেখলে হাত দিয়ে প্রতিহত করো, যেটা করা যাবে না এর থেকে তুমি ফিরে আসো। যদি তুমি তাতে অপারগ হও, তুমি যদি না পারো, তোমার যদি শক্তিমত্তা না পৌঁছায় ওই পর্যন্ত, তাহলে তুমি কি করো? মুখ দিয়ে ফিরাও যে ভাই ওটা করো না। ওটা কি করবা? ওটা করো না, ওর থেকে তুমি ফিরে আসো। তাতেও যদি তুমি অক্ষম হও, তুমি মনে করতেছো যদি তাকে আমি মুখ দিয়ে বলতে যাই তাহলে আগে আমাকে 2 ঘা লাগাইয়া দিবে, আগে আমাকে 2টা মেরে দিবে, তাহলে তোমার কি করতে হবে? তোমার তো মাইর খাইতে ওখানে যেতে বলা হয় নাই। তাহলে তোমার কি করতে হবে? তাহলে তুমি কি করো? পরিকল্পনা করো কিভাবে ওটাকে ফিরানো যায়। নেতৃস্থানীয় লোক যারা আছে তাদের কাছে যাও, গিয়া বলো যে এখানে এই পাপাচার অন্যায় অবিচারটা হচ্ছে, চলুন এটারে রুখি। সেও যদি তোমাকে না স্বীকৃতি দেয়, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি আরো গভীরভাবে পরিকল্পনা করো, কার কাছে গেলে, কিভাবে গেলে, প্রশাসনের কাছে গেলে না কিভাবে এটাকে রোখা যায়। এইটা তোমার সব সময় পরিকল্পনায় থাকতে হবে অন্তরের ভিতরে। ওয়াজালিকা দাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এই বিষয়টাও যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে সে আর মুমিন থাকবে না। সে আর কি থাকবে না? মুমিন থাকবে না। মুমিন থাকতে হলে কি করতে হবে? এই 3টা কাজ করতেই হবে। যদি সে ইমানদার দাবি করে, কোনো অন্যায় কাজ দেখলে এই 3টার একটা যদি সে না করে, তাহলে সে আর ইমানদার দাবি করতে পারবে না। ওয়াজালিকা দাফুল ঈমান, এই কাজটাই হচ্ছে সর্বস্তরের সর্বনিম্ন ইমানদারের কাজ, অন্তরে পরিকল্পনা করা। আপনি আমি বুকে হাত দিয়ে বলতে পারি না যে আপনি আমি আজকে থেকে 1 সপ্তাহ পূর্ব পর্যন্ত, 1 মাস পূর্ব পর্যন্ত, 1 বছর আগে আমি কাউকে এই ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেছি, হাত দিয়ে অথবা মুখ দিয়ে অথবা পরিকল্পনা করে। এইরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। অথচ আপনি আমি ইমানদার দাবি করতেছি। কি করতেছি? ইমানদার দাবি করতেছি। ইমানদার এত সহজ না ভাই। ইমানদার হওয়া খুব কঠিন বিষয়, কিন্তু কাফের হওয়া খুব সহজ। আপনি মসজিদের বাইরে গিয়ে বলেন যে আল্লাহকে মানি না, আপনি কাফের। জাহান্নাম রাস্তায় পড়ে আছে, জান্নাত হচ্ছে কাঁটাযুক্ত পথ পাড়ি দেওয়ার বিষয়। হাঁটতে গেলে কাঁটা ফুটবে, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে পূর্ব যুগে কত মানুষ জীবন দিয়েছে, অত্যাচারিত হয়েছে, মার খেয়েছে, এমনকি ফাঁসির মঞ্চ তার জন্য কবুল হয়ে গেছে।
আপনি আমি কি করতেছি? আপনি বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন? আজকে বলেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করছি এইটা, কিন্তু বলতে পারবেন না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আইন চলবে। এই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? যথাযথ চেষ্টা করতে হবে। আপনি যদি সামাজিকভাবে পারেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন, যদি পরিবারে পারেন পরিবারে আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠা করেন, আপনার রাষ্ট্রে পারলে আপনি আপনার রাষ্ট্রে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেন, আপনি জিহাদ করেন। আবার এই জিহাদ নিয়ে মানুষ অনেক রকম অনেক কথা বলে। জিহাদ মানে অনেকেই মনে করে যে মনে হয় যুদ্ধে ঝাঁপাইয়ে পড়া। না ভাই, জিহাদ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা। সে হতে পারে নিজের সাথে জিহাদ, সে হতে পারে পরিবারের সাথে জিহাদ, সে হতে পারে কাফের মুশরিক বেঈমান মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। এই জিহাদ সেই জিহাদ না, জিহাদ কথার অর্থই হচ্ছে সর্বোচ্চ প্রচেষ্টা করা। আপনাকে আমাকে সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে, সর্বোচ্চ জিহাদ করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, দা ইলাল্লাহর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নাম্বার পয়েন্টে আমাদেরকে যে কথা জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে বার্তা নিয়ে এসেছেন, সেই বার্তা সুস্পষ্ট প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করবে তারাও প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আপনাকে আমাকে প্রেসক্রিপশন করতেছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল হাযিহি সাবিলি, এটাই আমার পথ। হে নবী, আপনি বলে দিন এটাই আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে শিখিয়ে দিয়েছেন, হে নবী আপনি বলুন এটাই আমার পথ, এটা এর মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে ডাকি। আলা বাসীরাতিন, আর আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে শিখিয়ে দিচ্ছেন যে আমি যে পথের উপর আছি এইটাই হচ্ছে সত্যের উপর প্রতিষ্ঠিত। আপনারা যদি ঘুমান তাহলে ঘুমাই থাকেন, আমিও দাঁড়াই থাকি। আপনারা যদি আলোচনা না শুনেন তাহলে আপনাদের কাছে আইসা তো আমার লাভ নাই। আপনারা কি আমাকে টাকা পয়সা দিয়ে আনেন? আমি কি আপনাদের কাছে কখনো টাকা পয়সা দাবি করি? আপনারা যদি এখন ঘুমান তাহলে আমার এই কষ্ট ক্লেশটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। আল্লাহর হস্তে জুমার খুতবায় আসলে ঘুমাইয়েন না, একটু কথাগুলো শুনিয়েন। প্রত্যেকটা কথার লক্ষ লক্ষ টাকা দাম। যদি আপনি ইমানদার নিজেকে দাবি করেন, আর যদি মনে করেন যে না আমি আহলে হাদিস, আমি জান্নাতে চলে গেছি, এত সহজ বিষয় না। জান্নাত রাস্তায় পড়ে নাই। জান্নাত হচ্ছে কাঁটাযুক্ত পথ পাড়ি দেওয়া, যেই পথে হাঁটতে গেলেই শুধু কাঁটা ফুটবে। ভোগ বিলাসিতার নাম কি জান্নাত? জান্নাত হচ্ছে কাঁটাযুক্ত পথের নাম হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন, ওমান ইত্তাবা'আনি, আর যারা আমার অনুসরণ করে, আমি যে রাস্তায় তাদেরকে চালিয়েছি সেই রাস্তার অনুসরণ করে, তারাও সত্যর উপরে প্রতিষ্ঠিত। ওয়া সুবহানাল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? মহান পবিত্র। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আপনি আজকে বুকে হাত দিয়ে বলেন আপনি শিরিক করেন না। আপনি নিজেকে নিজে এই কথা বলতে পারবেন যে আমি ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই। আপনি কিভাবে বলবেন? আপনি তো শিরিক সম্পর্কেই জানেন না। আপনি তো শুধু মসজিদে আসেন আর যান।
আপনাকে যদি বলা হয় শিরিক কয় প্রকার, কয় ভাগে বিভক্ত, এ কথা কি আপনি বলতে পারবেন না? আপনাকে গাছের সাথে বেঁধে যদি পিটানো হয়, আপনার মুখ থেকে একটা বুলি আওড়াবেন না, একটা বুলি বের হবে না। অথচ আপনি আপনার নিজের প্রবৃত্তির অনুসরণ করে মনে চাইলে আল্লাহকে চিনলাম, মনে চাইলে আল্লাহকে সেজদা দিলাম, মনে চাইলে যা মনে চায় তাই করলাম, এইটা আপনার প্রবৃত্তি হয়ে গেছে, আপনার এটাই নেচার হয়ে গেছে, এটাই আপনার খাসলত। অথচ আপনি দেখতেছেন আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রতিদিন কবরে চলে যাচ্ছে, প্রতিদিন মৃত্যুবরণ করতেছে। আজকে সকালে দেখলাম ভোর 4টায় স্ট্রোক করছে, একটু বুকে ব্যথা উঠছে, 5টার মধ্যে নাই। আমাদের এই জুলহাস ভাইয়ের ফ্যাক্টরির এক ওয়ার্কার নাই। আপনি কিসের চিন্তায় আছেন? যুবক ব্যক্তি, সর্বোচ্চ 35-36 বয়স হবে, যুবক ব্যক্তি স্ট্রোক করে নাই। আমি কোন আশায় আছি? আপনি মনে করতেছেন আমি 60 বছর, 70 বছর, 80 বছর বাঁচবো, তারপরে আল্লাহ সব হুকুম হাকাম মানবো? এত সহজ বিষয়? মৃত্যু আপনার আমার সাথে সর্বক্ষণ লেগেই আছে, শুধুমাত্র আল্লাহর ইশারার সময় বাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা করলে সাথে সাথে আপনার আমার কি করবেন? জান কবজ করে নেবেন। এজন্য আমার ঈমান পাকাপোক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? তাহলে আমি কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল হুকুম আহকাম মানতে হবে, শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যথাযথ চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে বলেছেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে বলেছেন, আল্লাহর দিকে মানুষকে ডাকতে বলেছেন। আপনি মসজিদে মানুষকে ডাকবেন, সালাতের জন্য মানুষকে ডাকবেন, সুন্দর করে মানুষকে বুঝাবেন, বুঝ দিবেন, কারণ মানুষ শয়তানের প্রবচনায় নিজেকে নিজে ধ্বংস করে দিয়েছে। মানুষ কি করেছে? শয়তানের ধোঁকায়, প্রবচনায় নিজেকে নিজে ধ্বংস করে দিয়েছে। এজন্য আমাদেরকে মানুষের সাথে সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে তাদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে, মুআমালাতের দিকে ডাকতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর পয়েন্টে আমাদেরকে যে বার্তা দিয়েছেন তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে ডাকতে হবে হিকমার সাথে, কৌশল অবলম্বন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকতে হবে মানুষকে হিকমার সাথে, কৌশল অবলম্বন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 125 নম্বর আয়াতে আপনাকে আমাকে বার্তা দিচ্ছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া হাসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা, হে নবী আপনি আপনার প্রতিপালকের দিকে মানুষকে ডাকুন, মানুষকে আপনার প্রতিপালকের দিকে আহ্বান করুন, তারা যেভাবে আপনার দিকে আসে ওই চেষ্টা করুন। বিল হিকমা, হিকমার সাথে, কৌশল অবলম্বন করে। গিয়ে বললেন না যে মসজিদে আস নাইলে কিন্তু দিব একবারে, এইভাবে বলিও না। হিকমার সাথে সুন্দর করে নরম ভাষায় তাদেরকে আহ্বান করো। অল মাউইজাতিল হাসানা, এবং উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে কিভাবে ডাকতে হবে? উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে ডাকতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া হাসান, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে, দূরে চলে গেছে, তাদের সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবেই জানেন। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবেই জানেন। আপনার জানিয়ে দেওয়া লাগবে না যে আল্লাহ অমুক ব্যক্তি আপনার দিন থেকে সরে গেছে, আপনার দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, এটা আপনারা আমার বলে দেওয়া লাগবে না। আল্লাহ ভালো করেই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, বলে দিয়েছেন যে আমার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তার সম্পর্কেও আমি ভালো করেই জানি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আমার পথে অবিচল রয়েছে তাদের সম্পর্কেও আমি ভালো করেই জানি। এই আয়াতের মধ্যে আমরা যে শিক্ষণীয় বিষয় দেখতেছি
সেটি এক নম্বরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে আহ্বান করতে হবে, ডাকতে হবে হিকমার সাথে, কৌশল অবলম্বন করে। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে উত্তম কথার মাধ্যমে, উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে ডাকতে হবে। যদি মসজিদে এসে ঘুমান, তাহলে এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো, এগুলো আপনাদের এক কানে ঢুকবে আর এক কান থেকে বের হয়ে যাবে, 10 পয়সারও কোনো লাভ হবে না। একটু সজাগ হন, একটু তাকান। আমি মাসে একবার আসি আপনাদের এখানে, মাসে একবার আসি। আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলি? আমি তো কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলতেছি, প্রত্যেকটা কথাই তো কোরআনের কথা, তাই না? আমার নিজের বানানো কোনো কথা দিয়ে আপনাদের সামনে আমি কোনোদিন, শুধু আপনাদের সামনে না, পৃথিবীর যেখানেই যাই, যে অবস্থায় থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা যে কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ব্যতীত একটা কথা মুখ থেকে বের করব না। নিজের প্রবৃত্তির অনুসরণ করে, নিজের দল মত নির্বিশেষেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত দিয়ে যাব। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি কারোর সাথে বিতর্ক করতে হয় তাহলে উত্তম কথার মাধ্যমে বিতর্ক করুন। আজকে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত মানুষকে দিতে যাবেন, তখন আপনার উপর মানুষ ক্ষিপ্ত হবে, আপনার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে, তখন তাদের সাথে আপনি তর্ক বিতর্ক অবশ্যই করবেন, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে সুন্দর উপদেশের মাধ্যমে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, সময় খুব কম, আমি অল্পর মধ্যে শেষ করে দেব, একবারে সময় শেষ হয়ে গেছে। 6 নম্বর পয়েন্ট বলেছি, 7 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে আহ্বান করতে গেলে, ডাকতে গেলে আপনার আমার উপর অত্যাচার হবে, অনাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, তাতে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা লুকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রিসক্রিপশন করতেছেন, বলতেছেন, জানিয়ে দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লোকমান আলাইহিস সালাম যে কথা তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, বাপের বেটা একজন মানুষ ছিলেন লোকমান আলাইহিস সালাম, দেখতে সুশ্রী ছিলেন না। কোন কোন বর্ণনা আসে লোকমান আলাইহিস সালাম দেখতে কুৎসিত ছিলেন, চেহারা কালো ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাকেই সবচেয়ে বেশি পছন্দ করে কুরআনুল কারীমে একটা সূরাই নাজিল করেছেন, সূরা লোকমান। আপনার আমার তো রূপ যৌবনে ভরপুর, অথচ আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক বান্দাই হতে পারলাম না। আপনার আমার কথা তো কোরআনে কোট করে দেওয়া দূরের কথা, তো আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক বান্দাই হতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালামের এই কথাকে কোট করে দিচ্ছেন কোরআনে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের পুত্র, আকিমুস সালাতা, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। আপনি আমি আপনার আমার সন্তানকে কয়দিন এই কথা বলেছি? আমার ছেলে তো সালাত আদায় করে না, সে ঘুম থেকে উঠে 10টায়, আমি তো তাকে প্রহার করি না, তাকে তো বুঝাই না, তাকে তো ঘর থেকে বের করে দেই না, আমি মনে করছি তার তো এখনো বয়স হয় নাই। আল্লাহ তো বলতেছেন সালাতের বয়স হচ্ছে 12 বছর, 12 বছরেই তার সালাত আদায় করতেই হবে, না করলে তাকে পিটাতে হবে। তারপর যদি সে না করে, প্রয়োজনে তাকে ঘর থেকে বিতাড়িত করে দিতে হবে। এটা আমরা করি না, অথচ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, আকিমুস সালাতা, সালাত কায়েম করো, আমুর বিল মারুফি, সৎ কাজে আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখো, ওয়াসবির, এবং সবর করো, আলা মা আসাবাকা, যখন তোমার উপর কোনো বিপদ মুসিবত আসে, যখন তোমার উপর
কোনো বিপদ মুসিবত আসে, যখন তুমি সালাতের জন্য দাওয়াত দিবা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবা, আল্লাহর দিকে ডাকবা, তখন তোমার উপর অবশ্যই বিপদ আপদ মুসিবত আসতেই থাকবে। আর এই বিপদ আপদ মুসিবতে কি করবে? সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। তাহলেই তুমি ধৈর্য যদি ধারণ করতে পারো, তাহলেই তুমি সফল হতে পারবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজটা করা অবশ্যই দৃঢ় পরিকল্পনার কাজ, দৃঢ় মনোভাবের কাজ। আপনি আমি চাইলেই পারবো না, দৃঢ়ভাবে পরিকল্পনা করতে হবে। কারণ সমাজের বেশিরভাগই মানুষ খারাপ, বেশিরভাগ মানুষ কি খারাপ। তাদের উপর যদি আপনি কর্তৃত্ব করতে চান, আপনি যদি তাদেরকে সৎ কাজে আদেশ দিতে চান, অসৎ কাজ থেকে বিরত রাখতে চান, তাহলে আপনার দৃঢ় পরিকল্পনা করা প্রয়োজন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঈ আল্লাহর ব্যাপারে কুরআনুল কারীমে বহু সংখ্যক আয়াতে আরো অনেক কথা বলেছেন। এই সংক্ষিপ্ত জুমায় শেষ করা সম্ভব নয়, এজন্য চিন্তা করেছি পর্ব অনুসারে এর আলোচনা করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।